নমস্কার, আমি তুষার। আজ আমরা আরও একটা নতুন বই নিয়ে চলে এসেছি। এটি স্ট্র্যাটেজিকের বই। তো এটির পাবলিকেশন মণ্ডল প্রকাশনী এবং 4th এডিশনের বই। এটি কার্তিক চন্দ্রের বই। তো এটি এর মধ্যে আছে 3000 প্লাস এমসিকিউ পাবে, 25টি প্র্যাকটিস সেট। এটি মূলত স্ট্র্যাটেজিকে বাংলা ভার্সানের এর যে তৈরি করা হয়েছে ডব্লিউবিসিএস, রেল, আইসিডিএস, পিএসসি, পঞ্চায়েত, টিচিং, এসএসসি এবং পুলিশের পরীক্ষায় এবং অন্যান্য যে স্টেট পিএসসি এক্সামিনেশন হয় তার জন্যই তৈরি করা হয়েছে। তো এটির প্রাইস আছে 495, হয়তো বাজারের উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ডিটেলসে রিভিউ করার আগে আমরা বলিনি, আমরা এই চ্যানেলে বিভিন্ন নতুন পরীক্ষার বইয়ের রিভিউ করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করে থাকি। তো চলো দেখি কী আছে সূচিপত্রে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আছে ভারতের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, তারপরে ভারতের জাতীয় পরিচয়, জাতীয় পতাকা, স্বাধীনোত্তর ভারত, ভারতের প্রতিবেশী দেশ, ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সরকার, ভারতের বিভিন্ন ব্যবস্থা, ভারতের গবেষণাগার, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম সমস্ত স্থান, ভারতের শৈল শহর, ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, ভারতের মহাকাশ গবেষণা, তারপরে আছে ভারতের বিভিন্ন বিশ্বের ঐতিহ্যতম স্থান, তারপরে আছে ভারতের জনগণনা, ভারতের জনবসতি, ভারতের বিভিন্ন পুরস্কার, ভারতের স্তূপ, সব কিছুই পাবে এর মধ্যে। বিভিন্ন শৃঙ্গ, গিরিপথ, বিভিন্ন প্রকল্প, পরিবহন, শক্তি সম্পদ, সমস্ত কিছুই পাবে। তো এইদিকে আছে বিভিন্ন কৃষি বিপ্লব, বিভিন্ন বিখ্যাত পুরুষ, মহিলা, ভারতের অর্থনীতি, কলা এবং সংস্কৃতি, ভারতের চিত্রকলা এবং কলা এবং সংস্কৃতির মধ্যে আছে ভারতের নৃত্য, ধ্রুপদী নৃত্য, বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন রাজ্যের নববর্ষ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সমস্ত কিছুই পাবে। তারপরে এদিকে আছে সাহিত্য, গ্রন্থ এবং লেখক, পশ্চিমবঙ্গের আদিবাসী কলা এবং সংস্কৃতি, তারপরে আছে মহাসাগর, বিভিন্ন সংগঠন, এবং তারপরে আছে পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, এবং তারপরে শেষের দিকে আছে বিভিন্ন পুরস্কার, এবং তারপরে আছে প্র্যাকটিস সেট আছে, 25টি প্র্যাকটিস সেট আছে। এবং প্রথমেই শুরু হচ্ছে সাম্প্রতিক ঘটনা দিয়ে। তো প্রথমে দেখতে হচ্ছে মনমোহন সিংয়ের উপর কিছু বিস্তারিত ডিটেলসে লেখা আছে। জন্ম, মৃত্যু, শিক্ষা, ভারতের রাজনৈতিক, ভারতের বিভিন্ন পদক হিসেবে পুরস্কার, তারপরে আছে শ্যামাপ্রসাদ বেনেগালের উপর। তো দেখতেই পাচ্ছ প্রথমে, এবং এইদিকে আছে পদ্মশ্রী প্রাপকের নাম, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর বই। তো এখানে আছে ন্যাশনাল সামিট আছে, এদিকে আছে ইন্টারন্যাশনাল সামিট, এবং বিভিন্ন অথরের নাম আছে, বুক এবং অথর। তো দেখতেই পাচ্ছ। তো আমরা প্রথমে ভারতের দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম ও বিভিন্ন স্থানের নাম আছে। যেমন ভারতের দীর্ঘতম নদী কি? ভূপেন হাজারিকা। তারপরে আছে দীর্ঘতম উপনদী যমুনা, সমস্ত কিছুই আছে। এবং তারপরে খুব সুন্দর এমসিকিউ দেওয়া আছে। দেখতে পাচ্ছ ভারতের শৈল শহর, এই বিষয়ে কিছু ডিটেলস লেখা আছে, তো দেখতে পাচ্ছ। এবং তারপরে খুব এমসিকিউ দেওয়া আছে। তারপরে আছে বিভিন্ন ঐতিহ্যমণ্ডলী স্থানসমূহ, পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ এবং মসজিদ সম্বন্ধে। তো প্রথমে আছে ভারতের ঐতিহাসিক স্থান কি আছে, আগ্রা ফোর্ট, স্বীকৃতি পায় 1983-তে। এই বিষয়ে কিছু ডিটেলস লেখা আছে এবং ছবি দেওয়া আছে সঙ্গে, দেখতেই পাচ্ছ। এবং তারপরে খুব সুন্দরভাবে এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। তো বইটি খুবই সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, তো দেখতেই পাচ্ছ। তো যারা বইটি কিনুননি অবশ্য কিনে নিতে পারো, কারণ বইটি খুবই সুন্দর বই।
তো আসছি আমরা নেক্সট ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবে।